দেখো, আজকে আমি তোমাদেরকে ব্যাক পার্ট কাটিং করে দেখাবো। ব্যাক পার্ট কাটিং করে রেখেছিলাম, সেলাই করে নিচ্ছি। দেখো, আমি উল্টো পাশেতে অস্ত্রটা রেখে দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। আগের ভিডিওতে তোমার দিকে না আমি কাটিং দেখিয়েছি, এই ভিডিওতে আমি সেলাই দেখাবো। কিভাবে সেলাই করছি দেখো। পেছনের পার্টটা আমি রেখে সেলাইটা করে নিলাম। এবার প্রত্যেকটা একটা কাঁধ জয়েন করে নেব। কাঁধটা জয়েন করে নিলাম, অস্ত্রর উপরে রেখে দিয়ে সেলাই করে নিলাম। এবার আমি গোটা গোটা অস্ত্রটা ব্লাউজের ওপর রেখে দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখো, আমি যেইভাবে সেলাই করলাম তোমরা সেলাই করে নেবে। এবার বাড়তি কাপড়টুকু তোমরা ছেঁটে বাদ দিয়ে দেবে। আমি এখানে 1/2 ইঞ্চি কাপড় রেখে দিয়ে ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি টিকেন দিয়ে দেবো। সেলাইটা করে নিলাম, এবার আমি টিকেনটা দিয়ে দেবো। টিকেনটা আমি পেছন পাটটা দুটো করলাম, ভাঁজ করলাম, করে আমি চতুর্দিকে সমান বরাবর করে নেব। সমান বরাবর করে নেব, করে নিয়ে আমি টিকেনটা দেবো। দেখো, আগে থাকতেই আমি টিকেনের দাগটা দিয়ে রেখেছিলাম। আবার তোমার দিকে দিয়েছি 5.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, ওপর দিকেও 5.5 ইঞ্চি তুলছি। তুলে এবার এই দিকে আমি মিলিয়ে নেব। হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দেবো টিকেনটা দেওয়ার জন্যে। মোট আমার 1 ইঞ্চি টিকেনটা হবে, ওইদিকে হাফ এইদিকে হাফ। দেখো, এখানটা টাকা মেরে নিচ্ছি, এদিকেও টিকেনটা দিয়ে দিচ্ছি। দুদিকে এরকমভাবে তোমরা টিকেনটা দিয়ে দেবে। এবার আমি দেখো এখানে পাইপিং লাগাবো। এখানে একটু বাড়তি কাপড় আছে, আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার পেছনে পাটে দেখো আমি গলাটায় পাইপিং লাগাবো। দেখো, আমি এবার পাইপিং লাগিয়ে নিচ্ছি পেছনের পাটে। এটা পাইপিংটা আমার ডুরি পাইপিং, এটা ডুরি করা ছিল আমার, আগে থাকতেই আমি করে রেখেছিলাম, ডুরিটা করে রেখেছিলাম। তোমরা যদি রিকোয়েস্ট করো বন্ধুরা যে ডুরিটা কিভাবে করলে দিদি ভাই, তাহলে আমি ফের ডুরি করে তোমার দিকে দেখাবো। এটা সিঙ্গেল পুট লাগিয়ে নিয়েছি, সিঙ্গেল পুট লাগিয়ে দড়িটা করছি। এবার দেখো, এটাকে লাগিয়ে নিয়ে এদিকে উল্টে দেবো। উল্টে দেবো, ডুরির উপরে না সেলাই পরে, ডুরির বাইরে আমি সেলাইটা দিয়ে দেবো। দেখো, পেছন পাটটা আমার হয়ে গেছে। এবার আমি পট্টিটা লাগিয়ে নেবো। নিচের দিকে যে পট্টি লাগাতে হয়, দেখো আমি 1.5 ইঞ্চির মাপে পট্টি কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি একটা সেলাইয়ের 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিচ্ছি।
বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সেলাইটা করে নিলাম। এবার এটাও উল্টে দেবো, উল্টে দিয়ে তার উপর দিয়ে একটা চাপ সেলাই মেরে দেবো। এবার আমি উল্টে নেবো, উল্টে নিয়ে দেখো একটা ভাঁজ করে তার উপরে আর একটা ভাঁজ দিয়ে দেবো, দিয়ে আমি সেলাইটা করে নেবো। দেখো পেছনের পাটটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি পরে ডুরি লাগিয়ে নেব। সামনের পাটটা আমি কেটে রেখেছিলাম বন্ধুরা, দেখো আমি এবার মিলিয়ে নেব। সামনের 4টে পাট আছে, 4টে পাট আস্তে আস্তে মিলিয়ে জুড়ে নেব। দেখো এটা একটার উপরে অস্ত্রটা কাপড়ের উপরে রেখে দিয়ে আমি আগে থাকতেই কাটিং করে রেখেছিলাম। কাটিংয়ের ভিডিওটা বন্ধুরা দেখবে, দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে কাটিংটা করেছিলাম। দেখো কাপড়টা আমি মিলিয়ে নিয়েছি, নিয়ে এবার অস্ত্রর সঙ্গে কাপড়ের সঙ্গে সেলাই করে নিচ্ছি। দেখো বাড়তি কাপড়টুকু ছেঁটে বাদ দিয়ে দিতে হবে, আমি ছেঁটে বাদ দিয়ে আবার সেলাই একটা করে নিচ্ছি, একটু বাকি ছিল আমার, করে নিয়েছি। এবার বাড়তি কাপড়টুকু ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি, যে কাপড়টুকু থাকবে। অস্ত্রর সঙ্গে আমি সমানভাবে রেখে দিয়ে দেখো আমার সেলাই হয়ে গেছে, এপাট ওপাট দুটোই সেলাই হয়ে গেছে। 1 নম্বর পার্ট ওইটা, 2 নম্বর পার্ট রেখেছি। এবার 1 নম্বর পার্ট 2 নম্বর পার্টের ওপর রেখে দিয়ে আর একটা সেলাই মেরে দেবো, ওটা জুড়ে নেবো। জুড়ে নিচ্ছি, 1/2 ইঞ্চি ভেতর দিকে কাপড় রেখে দিয়ে আমি জুড়ে নিচ্ছি। দেখো জুড়ে নিয়েছি, একটু ডবল সেলাই মেরে দিচ্ছি। ডবল সেলাই মেরে দিচ্ছি দুটো এতে। দেখো জুড়ে নিয়েছি, এবার টিকেনটা দিয়ে দেবো। এই যে বেস্ট হয় আমাদের, যে বেস্ট হয়, বেস্টটা যে কার বড় ছোটোর উপরে টিকেনটা হয়, এই বেস্টটা আমি 6 সুতোর মতন টিকেনটা দিয়ে নিচ্ছি। এর বেস্টের শেপটা একটু ছোট আছে, ওই জন্য আমি 6 সুতো দিলুম। যদি বেস্টের শেপটা বড় থাকে তোমরা 1 ইঞ্চি, পৌনে 1 ইঞ্চির মতন দেবে। খুব যদি হেভি বেস্ট হয় তাহলে তোমরা 1 ইঞ্চি রাখবে, আর নর্মাল হলে আমি 1/2 ইঞ্চি রাখবে। এটা নর্মালের চেয়ে একটু আছে বেস্টটা, আমি ওই জন্য 6 সুতোর মতন দিলাম। দিয়ে দেখো এটা দেখো আমার কীরকম হয়েছে। দেখো টিকেনটা দিয়ে এরকম আমার হয়েছে। এবার আর একটা পার্ট আমি জয়েন্ট করে নেবো, এটা 3 নম্বর পার্ট, আর এটা আমি করে রেখেছিলাম, কেটে নিচ্ছি। দেখো কেটে নিয়ে আমি পার্টটা অস্ত্রর সঙ্গে কাপড়ের সঙ্গে চিকন আগে মিলিয়ে নেবে। দেখো এইভাবে ধরে আগে মিলিয়ে নিতে হবে, বাকাট ব্লাউজে মিলিয়ে নিয়ে এবার আমাকে টিচিং করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি রাস্তার ধারের বাড়ি আমার, রাস্তার ধারে দোকান, আমি দোকানের মধ্যে এই ভিডিওগুলো বানাই, কাজ করি। ওই জন্যে সবসময় গাড়ি ঘোড়া, মানুষের লোকজন সব কিছুই আমার থাকে। দেখো অস্ত্রর সঙ্গে আমি সব কাপড়টা মানে সেলাই করে নিয়েছি, এবার বাড়তি কাপড়টুকু ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি।
দেখো দুটো পার্ট আমি সেলাই করে কাপড় ব্যক্তি কাপড় ছেটে বাদ দিয়ে দিয়েছি। আর এবার আমি দেখো আগের যে পার্টটা রেডি করে রেখেছিলাম সেই পার্টটার সঙ্গে এই পার্টটা আমি জুড়ে নিচ্ছি। এই পার্টটা আমি জুড়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি কাপড় রেখে দিয়ে আমাকে জুড়ে নিতে হবে। আমাকে এখানে ডবল সেলাই মেরে দিতে হবে। এখানে আমি ডবল সেলাই মেরে দিলুম। আমি ডবল সেলাই মেরে দিয়ে দেখো ওটা বানিয়ে নিয়েছি। 3টে পার্ট আমি জয়েন করে নিয়েছি। আমার ওটা কত সুন্দর হয়েছে দেখো। আমার আর একটা পার্ট আমি অস্ত্রর সঙ্গে কাটিং করে নিচ্ছি। অস্ত্রর সঙ্গে কাটিং করে আমি মিলিয়ে নেব। দেখো দুটো পার্ট আমি করে আগে মিলিয়ে নিতে হবে। অস্ত্রর সঙ্গে কাপড়ের সঙ্গে আমাকে সেলাই করে নিচ্ছি যাতে না সরে যায়। বাড়তি কাপড়টুকু সব ছেটে বাদ দিয়ে দেব। দেখো অস্ত্রর সঙ্গে আমি সেলাই করে নিয়েছি। দেখো বন্ধুরা, এটা জয়েন্ট করার আগে আমাকে আমাকে পেছনের পার্টটা নিতে হবে। কারণ পেছনের পার্টটা নিতে হবে কারণ দেখো এই দেখো আমাকে মিলিয়ে নিতে হবে। পেছনের পার্টটার সঙ্গে জয়েন করব যখন বড় হয়ে গেলে অসুবিধা আছে। এখান থেকে আমাকে মিলিয়ে নিতে হবে। দেখো আমি পিন মেরে নিচ্ছি। পিন মেরে নিচ্ছি। দেখো এখান থেকে আমাকে 1/2 ইঞ্চির মতন রাখতে হবে। কারণ আমি পেছনের পার্টটা পট্টি লাগিয়ে নিয়েছি, কিন্তু সামনের পার্টটা তো আমাকে পট্টি লাগাতে হবে। সেই জন্য আমাকে 1/2 ইঞ্চি রাখতে হবে। রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি পিন করে নিচ্ছি। এটা পিন করে নিচ্ছি। পিন করে নিচ্ছি। এবার আমার সামনেটা করতে হবে। ইঞ্চি টেপ দিয়ে মাপ দিতে হবে। দেখো এখান থেকে আমার 1 ইঞ্চি 2 সুতোতে মাপ দেবো একটা। আর এখান থেকে একটা 3.25 ইঞ্চিতে একটা মাপ দেবো। আর এখান থেকে একটা 2.5 ইঞ্চিতে মাপ দেবো, যাতে দুটো পার্ট সমানভাবে একই সঙ্গে মেলে। আচ্ছা দেখো সেম নিয়মে এটাও আমি মাপ দিয়ে নিচ্ছি। একই নিয়মে এটাও মাপ দিয়ে নিচ্ছে একই নিয়মে। আবার পেছনের পার্টটা নেবো, নিয়ে দেখো একই নিয়মে এটাও মেপে নেবো কোথায় হচ্ছে। পিন লাগিয়ে নিচ্ছি প্রথমে। এ দেখো পেছনের পার্টটা নিয়ে নিলাম। এটাকেও 1/2 ইঞ্চি পোল করে মেপে দেখে নেবো ঠিকঠাক আছে নাকি আমার। এটা 1/2 ইঞ্চিতে তোমার দিন বলেছি পট্টি লাগাবো। পিন খুঁজছি। দেখো আমি পিনটা পাচ্ছি নি বলে 1/2 ইঞ্চিতে পিনটা পাচ্ছি নি বলে আমি দাগ দিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি সেলাইটা করে নেব। 1/2 ইঞ্চি ভেতর দিকে পোল করে রেখে দিয়ে আমি সেলাইটা করে নেব। যে দাগগুলো দিয়েছি দাগের ওপর দিয়ে আমি সেলাইটা করে নেব।
দেখো আমি সেলাইটা করে নিয়েছি। আমার বেস্টের শেপটা দেখো কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। আচ্ছা এখানে আমার আর 1.25 ইঞ্চির মতন বেশি আছে। আমি লাইনটাকে সমান করে কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে এর ওপর দিয়ে একটা সেলাই মেরে দেবো। দেখো একটা পার্ট আমার রেডি হয়ে গেল, আর একটা পার্ট নেবো, নিয়ে আরেকটা পার্টও রেডি হয়ে গেছে, নিয়ে আমি মিলিয়ে দেখে নিয়েছি। আচ্ছা এবার আমি হুপ পট্টি জয়েন করব। দেখো হুপ পট্টিটা অস্তর সঙ্গে আমি সেলাই করে নিলাম যাতে না সরে যায়, আর সমান করে নিচ্ছি কাঁচির সাহায্যে। সমান করে নিয়ে আমি হুপ পট্টিটা জয়েন করব। আমার ব্লাউজ পিসের প্রথম পৃষ্ঠাটা নিচ্ছি, দেখো সামনের পিসটা নিয়ে আমি সমান করে নিচ্ছি, নিয়ে এবার হুপ পট্টি জয়েন করব। এইদিকে আমার হুপ পট্টি হবে, আর এইদিকে আমার হুপের ঘর পট্টি হবে। এইদিকে আমার হুপ পট্টি হবে। এটা শুধু অস্ত নিয়েছি হুপ পট্টির জন্যে। অস্ত নিয়ে আমি প্রথমে সামনের দিক থেকে একটা সেলাই মেরে দিচ্ছি। 1.5 ইঞ্চি কাপড় নিয়েছি। দেখো একটা চাপ সেলাই মেরে নিলুম, মেরে নিয়ে এবার একটা ভাঁজ দিলুম, দিয়ে তার উপর দিয়ে একটা চাপ সেলাই মেরে দিলুম, বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দিলুম, সমান করে নিলুম। আর একটা সেলাই মেরে নিতে হবে, ডবল সেলাই তোমরা মেরে নেবে। এবার আমি হুপ পট্টি জয়েন করলুম। এবার এটা হুপের ঘর হবে। এটা অস্তর সঙ্গে কাপড়ের সঙ্গে সেলাই করে নিয়েছিলাম, দেখিয়েছি তোমার দিকে। এটা উল্টে নেবো, উল্টো দিকে আমাকে আগে সেলাইটা করে নিতে হবে। দেখো 1/2 ইঞ্চি কাপড় রেখে উল্টো দিকে আমি সেলাইটা করে নিচ্ছি। বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দিলাম। এর ওপর দিয়ে একটা চাপ সেলাই মেরে দেবো। চাপ সেলাই মেরে দিলাম। এবার দেখো এটা ভাঁজ করে এটা হয়ে যাচ্ছে, ওই জন্যে আমি সেলাইটা মেরে দিলাম যাতে না খুলে যায়। দেখো একটা ভাঁজ করলুম, তার একটা ভাঁজ করে দিলুম, দিয়ে এর ওপর দিয়ে একটা সেলাই করে নিলাম। এটা বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দিতে হবে। এর ওপর দিয়েও একটা ডবল সেলাই মেরে দেবো। মেরে দিয়েছি। দেখো উপরটি আমার ঠিকঠাক আছে। দেখো এই যে ভাঁজগুলো দেখছো ঠিক আছে, পুরো সমান পারফেক্ট হয়েছে। আমি এটা আবার রেখে দিচ্ছি। আমি এবার এতে পাইপিং লাগাবো সামনের পাটে, ওই জন্যে আমি এটা খুলে নিচ্ছি।
দেখো ভালোভাবে সমান করে নিয়ে যে বাড়তি কাপড়টুকু আছে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ঠিকঠাক সমান করে নিতে হবে। সামনের পিঠটা পেছনের পিঠটা ঠিকঠাক সমান করে নেব। সমান করে নিয়েছি, নিয়ে আমি এখানটা একটা প্রিন্ট লাগিয়ে নিলাম। নিয়ে আমার যে সামনের দিকে বাড়তি কাপড়টুকু আছে দেখো, আমি ওখানটা পট্টি করে নেব। দেখো এটা কাঁধটা পেছন দিক থেকে জয়েন করে নিলাম। তখন আমি সামনের দিক থেকে জয়েন করেছিলাম, এটা আমি পেছন দিক থেকে জয়েন করে নিয়েছিলাম। আমি 2 সুতোর মতন ভেতরে কাপড় রেখে দিয়ে ছেঁটে নিয়ে তারপরে জয়েনটা করে নিচ্ছি, যাতে কাপড়টা ভেতরে চলে যায়। দেখো জয়েন্ট করে নিয়েছি, এবার ডবল করে সেলাই মেরে দিলুম। দিয়ে দেখো আমি একটু ঠিকঠাক করে দেখে নিলাম ঠিকঠাক আছে নাকি। আমি একটু ঠিকঠাক করে দেখে নিলাম ঠিক আছে নাকি। এবার ওই দিক থেকে দেখো যে বাড়তি কাপড়টুকু হলো আমি দাগ দিয়ে নিলাম, আর এই দিক থেকেও যে বাড়তি কাপড়টুকু হবে দাগ দিয়ে নেব। আমার একটু 2 সুতোর মতন বেশি হচ্ছে, আমি ওই জন্য কেটে বাদ দিয়ে দিলাম। এদিক থেকেও আমাকে দেখে নিতে হবে ঠিকঠাক আছে নাকি। এদিকে আমার আরভোলের দিকে একটু বেশি হয়েছে, তাই আমি কেটে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, ওখানটা আমি সেলাই করে নিলাম। দেখো এখানটা আমার ডাউন করা ছিল, ডাউনটা থাকবে, আর ওখান থেকে আমি কেটে বাদ দিয়ে ছেঁটে নিলাম। এতে কোনো অসুবিধে নেই। তোমরা যখন তৈরি করবে যদি বাড়তি কাপড়টুকু থাকে আমি যেভাবে দেখাচ্ছি সেরকমভাবে ছেঁটে বাদ দিয়ে নেবে। আচ্ছা, এই দিক থেকেও আমি দেখে নেবো ঠিকঠাক আছে নাকি। এদিক থেকে আমি জয়েন্ট করে নিচ্ছি, সেলাই করে নিয়ে নিলাম, বাড়তিটা কাপড়টুকু ছেঁটে বাদ দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার কাঁচিটা একটু ধার কমে গেছে, ওই জন্য একটু কাটতে অসুবিধে হচ্ছে। আচ্ছা, এই দিক থেকেও আরভোলের দিক থেকে আমি সমান করে নেব। নিয়ে দেখো এবার আমি এখান থেকে আমার বাড়তি কাপড়টুকু বেশি আছে, আমি এখান থেকে ওই কাপড় দিয়েই পট্টি করে নেব। ভাঁজ করে মুড়ে দেবো। দেখো একটা ভাঁজ করলুম, ছোট্ট করে দুটো ভাঁজ করে মুড়ে দেবো। ভেতর দিকে আমি মুড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই যে ভিডিওটা বানাচ্ছি ভোরবেলা উঠে আমাকে ভিডিওটা বানাতে হয়, নালে আমার এখানে হয়নি। আমি যে এলাকায় থাকি জনবসতিপূর্ণ এলাকা, এখানে সব সময় লোকজন গাড়ি ঘোড়া সব সময়ই আওয়াজ, আর বাড়িটা আমার খুবই রাস্তার ধারে, সেই জন্য আমি নয় রাত্রেবেলা ভিডিও বানাতে হয় নয় ভোরবেলা বানাতে হয়। দেখো আমার সামনের পার্ট পেছনের পার্টটা শুরু জয়েন্ট কমপ্লিট। ওখানটা আরভোলের জন্যে ওনটা ফাঁকা বইছে, আমি ওনটা তাল পাট কাটিং করে রেখেছিলাম। দেখো এটা আমার 34 সাইজ ব্লাউজ, যেহেতু আমি ফিটিং মাপ দিয়ে নিচ্ছি। এখানে আমার 17 ইঞ্চি, 34-এর হাফ করলে 17 ইঞ্চি, এটা আমার ফিটিং মাপ দিয়ে দিচ্ছি। ফিটিং মাপটা ঠিকঠাক দিয়ে নিতে হবে। 34 হাফ 17 ইঞ্চি, 17 ইঞ্চি দিয়ে মাপ দিয়ে দিলাম। এবার কোমরের মাপটা দেবো। কোমর আছে আমার 32, 32কে হাফ করলে 16 ইঞ্চি হয়। 16 ইঞ্চি হাফ মাপ দিয়ে রাখবো। মাপ দিয়ে নিচ্ছি হাফ, মাপ দিয়ে নিয়েছি। এবার আমি হাতা জয়েন্ট করে নেব। দেখো হাতাটা জয়েন্ট করে নিয়েছি, এবার আমি ফিটিং মাপটা দিয়ে সেলাইটা করে নেব। হাতার ভিডিওটা যদি দেখতে চাও বন্ধুরা তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলে আমি হাতা লাগানোটা দেখিয়ে দেবো। একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়। দেখো আমি বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি।
হাতার মাপটা নিয়ে নিচ্ছি। হাত আমার এখানে আছে 12 ইঞ্চি, 12 থেকে হাফ করলে 6 ইঞ্চি হয়। মাপটা দিয়ে আমি আগে থাকতেই লাইনটা সমান করে রেখেছিল। এবার আমি ডবল সেলাই মেরে দিচ্ছি। ডবল সেলাই মেরে দিতে হবে, দুদিকেই ডবল সেলাই মেরে দেবো। ডবল সেলাই মেরে দিয়েছি। বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখো কত সুন্দর আমার ব্লাউজটা ফিটিং হয়েছে। আমি তোমার দিকে তৈরি করে দেখিয়েছি, দেখো ব্লাউজটা এরকম হয়েছে। এরপর আমি হুপের ঘর ও হুপ ভর্তি করে নেব। দেখো এটা পেছন পার্ট, এটা পেছন পার্ট, এটা সামনের পার্ট।